নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি রুবি জেনারেল হসপিটালের একদম সামনে। আর এই রুবি হলো সাউথ কলকাতার মধ্যে অন্যতম এক জনপ্রিয় এরিয়া। এই রুবি জেনারেল হসপিটালের একদম পাশেই আপনারা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনটি পেয়ে যাচ্ছেন। এই মেট্রোতে করে আপনারা চাইলে নিউগড়িয়া মেট্রো স্টেশন অনাসাই চলে যেতে পারবেন। আর এই হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে এখন সায়েন্স সিটি অব দি মেট্রো রেল যাতায়াত করে আপনারা আরাম করে সায়েন্স সিটি অবধি চলে যেতে পারবেন। আর আমার সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5 হয়ে সোজা এয়ারপোর্টের দিকে চলে গেছে। আর আমি যদি একটু বাম দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, আমার ক্যামেরার সোজা যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি হচ্ছে অ্যাক্রোপলিস মল। এই অ্যাক্রোপলিস মলে মাল্টিপ্লেক্সের মতো সিনেমা হল, দামি ক্যাফে, রেস্তোরাঁর অপশান আপনারা পেয়ে যাবেন। আর এই রাস্তা ধরে যদি আপনারা সোজা চলে যান, তাহলে আপনারা গড়িয়াহাট হয়ে রাসবিহারির দিকে চলে যেতে পারবেন। আর আমি বাম দিক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই রাস্তা ধরে যদি সোজা আপনারা চলে যান, তাহলে আপনারা মুকুন্দপুর বাইপাস, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, কামালগাছি হয়ে সোজা বারুইপুরের দিকে রাস্তাটি চলে গেছে। আর এখান থেকেই দেখুন এই ওয়ার্ড হচ্ছে 108 নম্বর ওয়ার্ড। এই 108 নম্বর ওয়ার্ডের মধ্যে এই রুবি জেনারেল হসপিটালে একদম পাশ দিয়ে যদি আপনারা 1 কিলোমিটার চলে যান, তাহলে ওইখানে আমি আজকে আপনাদেরকে একটা 1530 স্কোয়ার ফিটের একদম কম বাজেটে 4 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনারা একটা 1530 স্কোয়ার ফিটের 4 BHK ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিংয়ের সিসি অলরেডি চলে এসেছে। আপনারা যদি এখানে ফ্ল্যাট কেনেন, তাহলে আপনাদেরকে এখানে GST দিতে হবে না, শুধুমাত্র ফ্ল্যাটের দাম দিলেই আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন। এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, দেখুন খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল করে দেওয়া রয়েছে। টোটাল বিল্ডিংয়ে রঙের কাজও কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের নিচে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিংয়ের সামনের এরিয়াগুলিতে লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে সেফটির জন্য। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এই দেখুন এখানে আপনারা চাইলে গাড়িটি পার্কিং করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এখন আমি লিফটের সামনে আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, দেখুন লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে দেখাচ্ছি, সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার ঠিক পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে এসির পয়েন্টটি আপনারা দেখছেন, তার ঠিক পাশেই এখানে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি যদি ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে গিয়ে দেখাই, সামনের দিকে যে বড় বড় বিল্ডিংগুলি আপনারা দেখছেন, বিল্ডিংগুলি হচ্ছে আরবানা কমপ্লেক্স। এখানে সমস্ত ধরনের নামি দামি টলিউডের স্টারেরা থাকে। এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। দেখুন এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। সঙ্গে এখানে সাউথ ফেসিং আপনারা বিগ সাইজের একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সেকেন্ড বেডরুমের সঙ্গে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে।
আর এই সেকেন্ড বেডরুমের ঠিক বাম পাশেই এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি দেখছেন তার ঠিক বাম পাশেই অর্থাৎ ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে আরও একবার এই সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখলেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে একটা ছোট্ট ব্যালকনির ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন ব্যালকনিটি ছোট্ট হলেও ইউজফুল এই ব্যালকনিটি আপনারা পাচ্ছেন। এখন আমি আবারও আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এখন সেকেন্ড বেডরুম থেকে ধীরে ধীরে করে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটের যে ফ্লাশ ডোরটি দেওয়া রয়েছে খুবই সুন্দর এবং কালারফুল। এখন আমি সাউথ ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করেই এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন, একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে স্নানের জন্য শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশান, আর হোলের ঠিক নিচে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক তলায় এখানে একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 8.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে আমি এখন থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। এটি লম্বাতে 12.2 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি আপনারা দেখছেন তার ঠিক বাম পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন, এই বক্স জানলার ঠিক বাম পাশেই এখানে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখছেন, এটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে আরও একবার এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের অপশানও পেয়ে যাচ্ছেন। সঙ্গে যে ফ্লাশ ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এখন আমি থার্ড বেডরুমে প্রবেশ করেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান। তার ঠিক তলায় একটা ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। জানলার ঠিক তলায় একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। এখন মাস্টার বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আপনাদেরকে কভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। আর এই কভার কিচেন রুমটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুমে ওয়েস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। এখানে এল শেপের গ্র্যান্ডেড মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। উপরে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। কভার কিচেন রুমে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান, সঙ্গে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর সঙ্গে এখানে যে এল শেপের গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে তার ঠিক ডান দিকেই এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে আপনাদেরকে ফোর্থ বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে ফোর্থ বেডরুমটি আপনারা দেখছেন, এই ফোর্থ বেডরুমটি লম্বাতে 15.2 ফুট, চওড়াতে আপনারা 13.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফোর্থ বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে, অর্থাৎ 4টে বেডরুমের সঙ্গে 4টে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে
এই ফোর্থ বেডরুমটি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ফোর্থ বেডরুমটি আপনারা দেখছেন, এই ফোর্থ বেডরুমের সঙ্গে যদি আপনারা টিভিটি ইনস্টল করতে যান তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা, সঙ্গে আরও একটি ওয়েস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই ফোর্থ বেডরুমের সঙ্গে পাচ্ছেন। আর এই ফোর্থ বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফোর্থ বেডরুমের সঙ্গে এখানেও একটা ব্যালকনির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি ছোট্ট হলেও ইউজফুল এই ব্যালকনি আপনারা এই ফোর্থ বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে 1530 স্কোয়ার ফিটের 4 বিএইচকে ফ্ল্যাটটি দেখালাম, এই 1530 স্কোয়ার ফিটের 4 বিএইচকে ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে অনলি ফর 83 লাখ রুপিস। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 4 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 4 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো এই 4 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে।